আল্লাহ তাআলা বলছে আমি যখন বান্দাদের উপর নারাজ হয়ে যাই তখন আমি 5টি কাজ করি। 1 নম্বরে আমি আমার বান্দাদের জীবন থেকে শান্তি উঠিয়ে নেই। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন বান্দারা পাপ করে গুনাহ করে তখন আমি তাদের জীবন থেকে শান্তি, তাদের জীবন থেকে যে প্রশান্তি রয়েছে, তারা সবসময় অশান্তি ভোগ করে। যদি আপনি কখনো অশান্তি ভোগ করেন তখন আপনি ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে আছে। সুতরাং আমরা সবসময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। আল্লাহ তাআলা 2 নম্বরে বলছে আমি যখন আমার বান্দাদের উপর নারাজ হয়ে যাই তখন তার অন্তর থেকে, তার কলব থেকে আমি আল্লাহ তাআলার ভয় ভীতি উঠিয়ে নিই। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি পাপ করবেন, আল্লাহকে আপনি ভয় করবেন না। আপনি আরেকজনের হক মেরে খাবেন, আপনার মাথায় আসবে না যে আল্লাহ দেখছে। আপনি যখন মনে করবেন আপনি কাউকে ভয় পাচ্ছেন না, যখন আল্লাহকে আপনি স্মরণ করছেন না, তখন আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনার উপর নারাজ হয়ে আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছে আমার কোনো বান্দার উপর যদি আমি নারাজ হই তাহলে ওই বান্দাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেই। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি দৈনিক 5 বার মসজিদ থেকে আহ্বান করা হচ্ছে, আপনি মসজিদে আসছেন না, মসজিদে আসছেন না, তার মানে এই নয় যে আপনি বাহাদুর হয়ে গিয়েছেন, বরং আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়েছে বিদায় আপনি মসজিদে এসে আল্লাহকে সিজদা দিতে পারছেন না। আপনাকে যদি কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এলাকার সমাজপতি, দানবীর যদি আপনাকে ডাক দেয় আপনি দূরে চলে যান, কিন্তু মসজিদ থেকে যখন আপনাকে এলান করা হয় আপনি মসজিদে আসেন না, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছে আমার কোনো বান্দার উপর যদি আমি নারাজ হই তাহলে তার রিজিকটা বন্ধ করে দেই। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন আপনার অভাব লেগেই থাকবে তখন আপনি চিন্তা করবেন যে না, আমার মাওলা, আমার মালিক, আমার প্রভু মনে হয় আমার উপর নারাজ হয়ে আছে। যখনই চিন্তা করবেন মাওলা নারাজ হয়ে আছে তখনই আপনি রাতের অন্ধকারে, আপনার বিবি যখন ঘুমায়, আপনার সন্তান যখন ঘুমায়, আপনার পাড়া প্রতিবেশী যখন ঘুমায়, আপনি গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে আপনি নামাজের বিছানাটা বিছিয়ে যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদার মধ্যে গিয়ে যদি চোখের পানিগুলো ফেলে যদি বলতে পারেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা দুনিয়ার কোনো মানুষের কাছে চাচ্ছে না, আমার বান্দা দুনিয়ার কোনো সমাজপতি, দানবীর, বিত্তশালী ব্যক্তির কাছে চাচ্ছে না। ওই বান্দা গভীর রাতে, নিশি রাতে নামাজের বিছানা বিছিয়ে আমি আল্লাহ তাআলার কাছে সে ফরিয়াদ করছে, আমি আল্লাহ তাআলার কাছে সে চাচ্ছে আমার বান্দার দুনিয়াবী জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আর একটু জোরে বলি কে? ওই আল্লাহর জিকির আমরা সবসময় চাই কি চাই না? আরে আল্লাহ তাআলা যে অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, ওই অক্সিজেন যদি আজকের দিনে যদি 1টা মিনিট যদি আল্লাহ তাআলা অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর কেউ আর শ্বাস নিতে পারবে না, পৃথিবীর সবাই দম বন্ধ হয়ে মারা যাবে।